এই মুহূর্তে আপনারা যারা দেশের বাইরে পড়তে যেতে চাচ্ছেন, তারা যদি এফোর্ডেবল টিউশন ফির সাথে পুরো একটা বেটার আউটকাম চান, সেক্ষেত্রে আমি বলবো বর্তমানে সবচেয়ে বেস্ট ডেস্টিনেশন হচ্ছে মালয়েশিয়া। বিকজ এখানে বেশ কিছু রিজন আছে। যেমন ধরেন আপনার অস্ট্রেলিয়াতে ভিসা রিজেকশন রেটটা অনেক বাড়ছে। নিউজিল্যান্ড যে একদম চাইলে আপনার অস্ট্রেলিয়া না হইলে নিউজিল্যান্ড হয়ে যাবে এমন বিষয়টা না। নিউজিল্যান্ডেও কিন্তু ভিসা সাকসেস রেট গভর্নমেন্ট এটা বলছে মাত্র 62%। আবার সেক্ষেত্রে আপনি ইউকের প্ল্যান অনেকের সাথে ম্যাচ করে না, বাট স্টিল ইউকেটা অনেক এক্সপেন্সিভ। সেটা যদি কারো অ্যাফোর্ডেবিলিটির মধ্যে না আসে, সেক্ষেত্রে আপনারা মালয়েশিয়ার বিষয়টা চুজ করতে পারেন। মালয়েশিয়ার আপকামিং ইনটেক হচ্ছে ফেব্রুয়ারি 2027, যেটা প্রসেসিং আপনি এখন থেকে স্টার্ট করবেন। এবং মালয়েশিয়ার যে টপ নচ ইউনিভার্সিটিগুলো আছে, তারা কিন্তু আপনাকে ডিরেক্টলি ভিসা অ্যাপ্লিকেশনে অ্যাসিস্ট করে। সেই কারণে আমরা যদি সবকিছু কমপ্লাই করি, সেক্ষেত্রে আপনার ভিসাটা রিজেক্ট হওয়ার তেমন কোনো চান্স নাই। এই প্রসেস যেটা আমি বললাম, সেই প্রসেসের মধ্যে দিয়ে আমরা যদি যাই, তাহলে কিন্তু বলা যায় মালয়েশিয়াতে ভিসা সাকসেস রেট 100%। এখন যে টপ নচ ইউনিভার্সিটিগুলো বললাম, সেই টপ নচ ইউনিভার্সিটিগুলো হইতে পারে মালয়েশিয়ান পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটি। যেমন ইউনিভার্সিটি অফ মালয়ার মতো টপ 100 ইউনিভার্সিটি হইতে পারে। আবার ধরেন ইউসিএসআই ইউনিভার্সিটির মতো বা এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির মতো প্রাইভেট টপ নচ ইউনিভার্সিটি হইতে পারে। আবার ইউনিভার্সিটি অফ নটিংহাম অথবা মোনাশ ইউনিভার্সিটির মতো ব্রিটিশ বা অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিও হইতে পারে। এবার আসি নেক্সট প্ল্যানে। ধরেন আপনি ওইখানে ব্যাচেলর পড়াশোনাটা স্টার্ট করলেন। সো সেই পড়াশোনাটা করতে করতে আপনি চাইলে সেম ইউনিভার্সিটির মেইন স্ট্রিম ক্যাম্পাসে আপনি চলে যেতে পারেন ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্স নিয়ে। আবার আপনি যদি প্রাইভেট কোনো টপ নচ বা পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন, ইন বিটুইন যদি দেখেন অন্য কোনো দেশের পরিস্থিতি ভালো হয়েছে, আপনার ফাইন্যান্সের অবস্থা ভালো হয়েছে, সেটাও ইন বিটুইন আপনি ক্রেডিট ট্রান্সফার করতে পারেন। আর লাইফস্টাইলের কথা যদি বলি, আপনি অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে যে ফ্যাসিলিটিগুলো চাইতেন, অথবা ইংল্যান্ডে যাওয়ার পরে যে ফ্যাসিলিটিগুলো চাইতেন, অথবা আমেরিকা যাওয়ার পরে যে ফ্যাসিলিটিগুলো চাইতেন, এগুলো সবকিছুই মালয়েশিয়াতে পাবেন। একদম ফাস্টার ইন্টারনেট, মানে একদম বড়সড় ক্যাম্পাস, ইন্টারন্যাশনাল লেকচারার্স, ইন্টারন্যাশনাল ফ্যাসিলিটিস যা যা আছে সবকিছুর পাশাপাশি, মানে এগুলো তো পাবেনই, পাশাপাশি টিউশন ফি এবং লিভিং এক্সপেন্স খুবই অ্যাফোর্ডেবল। এগুলো নিয়ে আমরা আরো কথা বলবো। সো এই সমস্ত ফ্যাসিলিটি নিয়ে যদি যেতে চান, শুধু একটা জিনিসই মাথায় রাখবেন, আইএলটিএস ছাড়া সবার জন্য কিন্তু হবে না। সেক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড আছে কিনা, আপনি ইংলিশে কেমন পেয়েছেন, সেগুলোর উপর ডিপেন্ড করবে। আদারওয়াইজ কিন্তু আইএলটিএস আপনার লাগবেই। সো মালয়েশিয়া সম্পর্কিত আরো তথ্য জানতে আমাদের সিক্রেট মেন্টর টিমের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ইমেইলে। পাশাপাশি আমরা তো আছি আপনাকে কাউন্সেলিং করার জন্য। সো উইল বি ওয়েটিং ফর ইউর টেক্সট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাপি অ্যাপ্লাইং। আবার মনে রাখবেন, মালয়েশিয়া ফেব্রুয়ারি ইনটেক 2027 অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে।